আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস অ্যান্ড নোট 10 বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স দ্বিতীয় অংশের 2 নম্বর অধ্যায়ের চতুর্থ ক্লাস। শিক্ষার্থীগণ, আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 3 নম্বর এবং 4 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 3 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 3 নম্বর ফরম্যাটটি খুবই সহজ। এই ফরম্যাটের মাত্র 2টা রিকোয়ারমেন্ট শিখতে হয় আমাদের। এটি হলো পিওর ইন্ডোমেন্ট পলিসি, বিশুদ্ধ মেয়াদি বীমা। এই পলিসির মূল বৈশিষ্ট্য হলো যে পলিসি হোল্ডার বীমা প্রদান করার পরে যদি মৃত্যুবরণ করে তাহলে কোম্পানির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না, আর যদি জীবিত থাকে তাহলে ক্ষতিপূরণ পাবে, বীমা দাবি পাবে। এই জন্য এখানে যখন আমরা সূত্র তৈরি করব নিট সিঙ্গেল প্রিমিয়াম আর নিট অ্যানুয়াল প্রিমিয়াম, তখন আমাদের ক্লেইম অফ লিভিং পারসন দেখাতে হবে। যেমন ইতিপূর্বে আমরা শিখেছি ক্লেইম অফ ডেথ পারসন, আর এবার হবে লিভিং পারসন। যারা জীবিত থাকবে শুধুমাত্র তারাই এখানে ক্ষতিপূরণ পাবে। শিক্ষার্থীগণ, তা আসুন এই ফরম্যাটে আমাদের প্রস্তুত করা হবে 2টা অথবা 3টা। তো 2টা প্রস্তুত কী কী? ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম এনএসপি, আর এটা হলো নিট অ্যানুয়াল প্রিমিয়াম। সূত্র 2টা হলো নিট সিঙ্গেল প্রিমিয়াম সমান সমান প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল লিভিং পারসন, টোটাল লিভিং ক্লাইম ডিভাইড বাই নাম্বার অফ টোটাল পলিসি হোল্ডার। আর অ্যানুয়াল যদি হয় তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল লিভিং ক্লাইম ডিভাইড বাই টোটাল নাম্বার অফ কালেক্টেড 1 টাকা পার পলিসি হোল্ডার। এখন আসুন আমরা আমাদের বইয়ের অঙ্কটা দেখি। 3 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেম। এটা বলা আছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম অ্যান্ড নিট অ্যানুয়াল প্রিমিয়াম ফর এ 5 ইয়ার্স পিওর ইন্ডোমেন্ট পলিসি। দেখুন 3 নম্বর ফরম্যাটে অঙ্কগুলো চিনবেন। পিওর ইন্ডোমেন্ট পলিসি লেখা থাকবে। পিওর মানে বিশুদ্ধ মেয়াদি বিমা। ফর পলিসি ভ্যালু কত? 5,000 টাকা। নাম্বার অফ ইন্স্যুরেন্স প্রথম শুরু করেছিল 20,360 জন, সেখান থেকে 120 জন মারা গেছে, 1220 জন মারা গেছে। পরে থাকে 19,140 জন, সেখান থেকে 1,840 জন মারা গেছে। এরপরে 17,300, এখান থেকে 2,324 মারা গেছে। 14,980 জন, এখান থেকে আবার 2,830 জন মারা গেছে। এরপরে 12,150 জন, সেখান থেকে আবার 3,520 জন মারা গেছে। পিভি ফ্যাক্টর প্রতি বছরে দেওয়া আছে, দেওয়া না থাকলে এটা বের করে নিতে হতো পিভি ফ্যাক্টরের সূত্র দ্বারা। যোগ আমাদের তৈরি করতে হবে কি? নিট সিঙ্গেল প্রিমিয়াম। তো আমরা সূত্র লিখব যে উপরে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ লিভিং পারসন ক্লাইম অফ লিভিং পারসন ডিভাইড বাই নাম্বার অফ পলিসি হোল্ডার। এখন এখানে আমাদের লিভিং পারসন কতজন আছে তাই আগে দেখতে হবে। প্রথমে আমরা লিখলাম যে আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে লিভিং পারসন 12,150, সেখান থেকে আবার 3,520 মারা গেলে থাকে 8,630 জন। এই 8,630 জন তারা পাবে প্রত্যেকেই 5,000 টাকা করে। আর প্রেজেন্ট ভ্যালু পিভি ফ্যাক্টর লাস্টে বছরে আছে এখানে 783.783 গুণ করলাম, এখানে আসলো আমাদের 3,37,86,450 টাকা। এই টাকাকে ভাগ করতে হবে কত দিয়ে? টোটাল পলিসি হোল্ডার দিয়ে। টোটাল পলিসি হোল্ডার দিয়ে ভাগ করলে সিঙ্গেল প্রিমিয়াম হলো 1,659 টাকা 45 পয়সা। এটা হলো নিট সিঙ্গেল প্রিমিয়াম। শিক্ষার্থীগণ, তাহলে আমরা যতজন জীবিত আছে তাদের ক্লাইমটাকে ভাগ করলাম পার্সন দ্বারা। তো এখানে যেহেতু 3 নম্বর ফরম্যাটের মূল আলোচ্য বিষয় আমরা বুঝতে পারছি, যা যদি জীবিত থাকে তাহলে ক্লাইম পাবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে পাবে না। এই জন্য লিভিং পারসনের ক্লেমটাকে ভাগ করতে। যাই হোক, এককালীন সিঙ্গেল প্রিমিয়াম দিলে একটু বেশি দিতে হয়, কিন্তু যদি অ্যানুয়াল প্রিমিয়াম হয়, প্রতি বছরে দিতে হয়, তাহলে একটু কম দিতে হবে। যেমন এখানে আমরা প্রথমে অ্যানুয়াল প্রিমিয়াম তৈরি করার জন্য প্রেজেন্ট ভ্যালু অফ রিয়েলাইজেবল প্রাইম তৈরি করে নিতে হবে। আগে 6 কলাম বিশিষ্ট এই ছকটা তৈরি করবেন। কীভাবে তৈরি করবেন? দেখুন 20,360 এখানে যা ছিল এগুলো কপি পেস্ট করলাম, করে এর সাথে 1 গুণ করলাম। 1 গুণ করলে তো একই থাকবে। এর সাথে পিভি ফ্যাক্টর প্রথমটা শুধু 1 টাকা, আর এরপরে 4 বছর পিভি ফ্যাক্টর নিয়ে আসলাম এই জায়গার থেকে 1, 2, 3, 4। এরপর গুণ করে যা পেয়েছি এটাই হলো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্লাইম 77,187.42। টোটাল ক্লাইমকে আমরা ভাগ করলাম 77,187.42 দ্বারা, তাতে আসে আমাদের 437 টাকা 72 পয়সা। প্রতি বছরে দিতে হলে মাত্র 437 টাকা 72 পয়সা করে দিতে হবে। এটা হলো অ্যানুয়াল প্রিমিয়াম, এটা হলো
নিট সিঙ্গেল প্রিমিয়াম এককালীন, আর এটা বাৎসরিক। শিক্ষার্থীগণ খুবই সহজ, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসুন 2 নম্বর অঙ্ক, আমাদের বই 2 নম্বর। এখানে এটা আসছে 7 কলেজ 16 সালে। 10 মার্কের অঙ্ক। ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম 5 ইয়ার্স পিওর ইন্ডোমেন্ট পলিসি। দেখুন পিওর ইন্ডোমেন্ট পলিসি বলে দিচ্ছে, তাহলে 1000 টাকা করে। নাম্বার ছিল কত? 15,260 জন। তারপরে এখান থেকে মারা গেল 1160, এরপরে 14,100 হলো, তারপরে আবার এভাবে আমরা প্রেজেন্ট ভ্যালুগুলো দেখালাম। যাই হোক, ক্যালকুলেশন অফ নিট সিঙ্গেল প্রিমিয়াম আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে লিভিং কতজন বেঁচে আছে? এখানে দেখেন বেঁচে আছে 11,810 থেকে আরও 1100 বাদ দিলে থাকে 10,710 জন বেঁচে আছে। তাদের দাবি প্রত্যেকে 1000 টাকা করে, পি ফ্যাক্টর লাস্টে এটা গুণ করলাম 83,85,930 টাকা। এটাকে ভাগ করব পলিসি হোল্ডার দ্বারা, তাতে আসে সিঙ্গেল প্রিমিয়াম কত? 549 টাকা 54 পয়সা। শিক্ষার্থীগণ এই ছিল অঙ্ক। এটা 7 কলেজে এসেছে 16 সালে, ছোট একটা অঙ্ক, এটা 10 মার্ক দিয়েছে। এরপরে আসুন আরেকটা অঙ্ক 15 সালে এসেছে, এটাও ইন্ডোমেন্ট, পিওর ইন্ডোমেন্ট পলিসি। আশা করি বুঝতে পারছেন এ হবে। তাহলে পিওর ইন্ডোমেন্ট পলিসি বললে শুধু লিভিং পার্সনের ক্লাইমটাকে ভাগ করতে হয় টোটাল পলিসি হোল্ডার দ্বারা, এটাই ছিল মূল কথা। যাই হোক, তাহলে আপনারা এটাও পারবেন। তো আমাদের বইয়ের সবকটা অঙ্ক 3 নম্বর ফরম্যাটে সবগুলো অঙ্ক আমরা দেখে ফেললাম। এবার আসুন 4 নম্বর ফরম্যাটে চলে যাই। 4 নম্বর ফরম্যাটটা আরও সহজ। হোল লাইফ পলিসি, আজীবন বীমা চুক্তি। এমন একটা কিস্তি দিতে হবে, একবারই কিস্তি প্রদান করতে হবে, আর সেটা আমরা জীবিত থাকা পর্যন্ত এটা পাবো। একে কোম্পানি দিবে, ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহককে প্রদান করতে থাকবে। আর এর জন্য নিট সিঙ্গেল প্রিমিয়াম নির্ণয় করতে হয় এখানে। আর এর সূত্র হলো প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্লেইমকে নাম্বার অফ হোল পার্সন দ্বারা, অর্থাৎ ইন্স্যুরেন্স পার্সন দ্বারা ভাগ করতে হয়। যাই হোক, অঙ্কটা এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ বিন সাপ্লাইড উইথ দ্য ফলোইং ইনফরমেশন লাইফ অ্যানুইটি। এখন লাইফ অ্যানুইটি, এখানে হোল লাইফ অ্যানুইটি এভাবে বলা থাকবে, তাহলে আপনি বুঝতে পারবেন এটা 4 নম্বর ফরম্যাট, আজীবন বৃত্তি চুক্তি বিমা। এটা সাধারণত বয়স্ক লোকেরা বেশি করে থাকে। ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম অফ লাইফ অ্যানুইটি অফ টাকা 10,000, প্রত্যেকে 10,000 টাকা করে পাবে। এখন কতজন এখানে আছে? 370 জন এখানে পলিসি হোল্ডার। প্রথমে 51 বছর বয়স, এটা বৃদ্ধ বয়সেই সাধারণত হয় বেশি। তো প্রবাবিলিটি অফ সার্ভাইভেল এখানে বলা হচ্ছে 200 ভাগ 370, 370 জন প্রথমে পলিসি হোল্ডার। সেখান থেকে প্রথম বছর 51 বছর বয়সে 200 জন থাকবে, তারপরে 52 বছর বয়সে 100 জন থাকবে 370 জনের মধ্যে, তারপরে 53 বছর বয়সে থাকবে 54 বছর বয়সে, এরপরে আছে 55 বছরে 0 হয়ে যাবে। যাই হোক, 370-এর এটা আমরা ভাগ করেও নিতে পারি, সরাসরি দেখাতে পারি, আর পি ফ্যাক্টর তো দেওয়াই আছে। যাই হোক, এখন আমাদের তৈরি হচ্ছে ক্যালকুলেট দ্য নিট সিঙ্গেল প্রিমিয়াম। তো নিট সিঙ্গেল প্রিমিয়াম সার্ভাইভেল যতগুলো দেওয়া আছে এইগুলো নিয়ে আসবেন, সরাসরি এখানে নিয়ে আসেন। তো প্রথমে 200, 100, 50, 20, 0 এভাবে নিলাম, নিয়ে প্রত্যেকে পার কথা কত করে? 10,000 টাকা করে। তাহলে 200 গুণন 10,000। দেখুন একটা জিনিস খেয়াল করে, 200 আর 100, 300 আর 50, 350 আর 20, 370। তাহলে 370 জনই কিন্তু এখানে পলিসি হোল্ডার আছে। তো প্রত্যেকেই পাবে 10,000 টাকা করে। 200 প্রথমে দেখা আছে 200 গুণন 10,000 গুণন 0.909, এতে আসে 18,18,000 টাকা। যাই হোক, তারপরে 100 জনে আসে 8,26,000। এরপরে 50 গুণন 10,000 গুণন 0.751 গুণ করে আসলো 3,75,500 টাকা। এভাবে মোট 5টা যোগ করলাম, যোগ করে পেলাম মোট দাবি 31,56,100। এই টাকাটা সিঙ্গেল প্রিমিয়াম কারা দিবে পলিসি হোল্ডাররা। কতজন ছিল পলিসি হোল্ডার? 370 জন। 370 জন 31,56,100-কে ভাগ করেন, ভাগ করলে কত হয়? 8,530 টাকা। এই 8,530 টাকা এককালীন দিলে প্রত্যেকেই অ্যানুইটি পাবে, কিস্তি পাবে কত করে? 10,000 টাকা করে। এটা কোম্পানি দিবে গ্রাহকদেরকে। এইটাই ছিল লাইফ অ্যানুইটি, হোল লাইফ অ্যানুইটি। অবশ্যই এই ফর্মেটে অঙ্ক খুব কমই আসে। যেমন এখানে দেখুন, এখানে 249 সার্ভাইভেলগুলো দেওয়া আছে। সার্ভাইভেলগুলো আমরা উত্তরপাত্রে নিয়ে আসবো, নিয়ে গুণ করব, গুণ করে যা পেয়েছি বাস টোটাল 249 দিয়ে ভাগ দিয়ে দিলাম। এই তাহলে আজীবন বৃত্তি চুক্তি বিমা 4 নম্বর ফর্মেট এটা পেয়ে গেছি। 3 নম্বর ফর্মেট পেয়ে গেছি। আমরা মোট 4টা ফর্মেট সবগুলো কমপ্লিট করেছি। তাহলে আবারও বলি যে আমাদের বিমা কয়টি পলিসি আছে? 4টি পলিসি। একটা হলো
টার্ম অর টেম্পোরারি পলিসি, সাময়িক বিমা, অল্প সময়ের জন্য, স্বল্প সময়ের জন্য। আর এই বিমার মূল বৈশিষ্ট্য হলো যে টেম্পোরারি, যারা মৃত্যুবরণ করবে শুধু তারাই এখানে ক্ষতিপূরণ পাবে কোম্পানির পক্ষ থেকে, আর যারা জীবিত থাকবে তারা পাবে না। আচ্ছা, এরপরে ইন্ডোমেন্ট পলিসি। ইন্ডোমেন্ট পলিসি হলো সাধারণ মেয়াদি বিমা, মেয়াদ শেষ হয়ে গেলে মৃত্যুবরণ না করলেও পাবে, মৃত্যুবরণ করলেও পাবে। পিওর ইন্ডোমেন্ট পলিসি, বিশুদ্ধ মেয়াদি বিমা। বিশুদ্ধ মেয়াদি বিমা হলো যে মেয়াদ শেষ হয়ে গেলে জীবিত থাকলে পাবে, কিন্তু মৃত্যুবরণ করলে পাবে না, ক্ষতিপূরণ পায় না। আর হোল লাইফ পলিসি আমরা শিখলাম আজীবন ভিত্তি, এটা একবারই দিতে হয়, একবারে দিলে যতদিন বেঁচে থাকবে একটা কিস্তি পাবে। আর এর জন্য সূত্রগুলো আমার বইতে আমি খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি। শিক্ষার্থীগণ, এই ইন্স্যুরেন্স এই সাবজেক্টটা আমি থিওরিগুলো অনেক সুন্দর করে ফরম্যাট আকারে সাজাই দিয়েছি। প্রত্যেকটা আমার লেখা বই আপনার ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আমি এখন লিখে যাচ্ছি সুন্দরভাবে। প্রত্যেকটা থিওরি বই আমি ফরম্যাট আকারে দিয়েছি, যে থিওরি ছাত্রদের অনেক সময় মুখস্থ করতে কষ্ট হয়, কিন্তু সেটা সহজ ভাষায় লিখে আমি থিওরিগুলো ফরম্যাট করেছি। ফরম্যাট করে 3 ভাগে ভাগ করেছি প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা অধ্যায় থিওরিকে 3 ভাগে ভাগ করেছি। যে প্রথম 1 নম্বর ফরম্যাটের নাম দিয়েছি বেসিক কনসেপ্ট, ওই অধ্যায়ের মূল কথাটা কী সেই মূল কথাটা শেখানোর জন্য 1 নম্বর ফরম্যাট দিয়েছি। তারপর কিউবেল কোয়েশ্চেন, কিছু বুদ্ধিমত্তা সৃজনশীল প্রশ্ন দিয়েছি 2 নম্বর ফরম্যাটে। আর ডিফারেন্সিয়াল কোয়েশ্চেন 3 নম্বর ফরম্যাটে দিয়েছি, পার্থক্যমূলক কী কী প্রশ্ন আসতে পারে আর ভবিষ্যতে কী কী প্রশ্ন হতে পারে সেটাও আমি অবলিক করে দিয়েছি। সেক্ষেত্রে আমার লেখা বইগুলো আপনারা সংগ্রহ করুন আর অনলাইনে ক্লাস দেখুন। আশা করি ইনশাল্লাহ আপনারা একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। প্রত্যেকটা সাবজেক্টে A+ পাওয়ার জন্য একটা ভালো বই দরকার, আর ভালো বই একটা শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই ঠিক সেভাবে আমি যত্ন সহকারে বইগুলো লিখে যাচ্ছি। আপনারা যে যার কাছে যে বই থাকুক না কেন আমার লেখা হ্যান্ডনোটটা একটু সংগ্রহ করুন, আশা করি ইনশাল্লাহ আপনারা অনেক ভালো করতে পারবেন। শিক্ষার্থীগণ, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।